তিনি কে? চেনা যাচ্ছে তো? হ্যাঁ, তিনি রনোজ পেগুই। ছাত্রছাত্রীদের ধমক দেওয়া অসমের প্রথম শিক্ষামন্ত্রী তিনি। মঙ্গলবার রাতের ঘটনা। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার মাশুল 50% হ্রাস করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। মাশুল সংগ্রহের নামে হয়েছিল ব্যাপক অনিয়ম। তারই প্রতিবাদ জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঘটনা সামাল দিতে ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দলকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। নিজের ঘরে ডেকে ছাত্রছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ শিক্ষামন্ত্রীর, দিলেন নীতি শিক্ষাও। ছাত্রছাত্রীদের ধমক দিলেন শিক্ষামন্ত্রী, দোহাই দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও। আন্দোলন করে কি করব, আন্দোলন করব ফালিলে 6 বছৰীয়া আন্দোলন কৰি অসম চৰকাৰ ইহঁতে আন্দোলন কৰি কি কৰিব? বন্দুক লোৱাখিনিয়ে ফালিলে ইহঁতে কি কৰিব? সিএমএটো গম পালে একদম কপতি বন্ধ কৰি থয়। দীর্ঘ 6 বছর আন্দোলন করে কি হলো? যারা বন্দুক হাতে নিয়েছিলেন তাদের কি হলো? মুখ্যমন্ত্রী জানতে পারলে কাজই বন্ধ করে দেবেন। শিক্ষামন্ত্রী রনোজ পেগুর রয়েছে ভাড়াটে গুন্ডা বাহিনীও। শিক্ষামন্ত্রীর ঘর থেকে বেরিয়ে আসার পর এই ভাড়াটে গুন্ডারাই ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ। শিক্ষামন্ত্রীর মুখে এ কেমন কথা? শিক্ষামন্ত্রী যেন ব্ল্যাকমেল করছেন ছাত্রছাত্রীদের। শিক্ষামন্ত্রীর ঘরেই অপদস্থ ছাত্রছাত্রীরা। চরম এই অপমানের পর প্রতিবাদে সামিল হন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীরা। অসমের 855 জন শহীদকে অপমান করেছেন রনোজ পেগু। রাজনৈতিক মহলেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মন্ত্রী অতুল বরার মতে, অসম যা পেয়েছে আন্দোলনের মাধ্যমেই পেয়েছে। ৰাজ্যখনে এতিয়ালৈকে যি পাইছে তা আন্দোলনৰ ফলতেই পাইছে। আজি বহুত বস্তু, আজি ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত দলঙে হওক, ৰিফাইনেৰীয়ে হওক, আপোনালোকে জানে সেইটো এটা বাস্তৱ সত্য, সকলোৱে জনা কথা। কি কাৰণে ক'লে, কোনটো ইছ্যুত ক'লে, তেখেতে কি মিন কৰিব বিচাৰিছিলেতো মই ভবা নাই। তেখেতে যে এইটো কিবা উপলুঙা কৰিবৰ কাৰণে যিকোনো মুভমেণ্টক কৈছে মই ভবা নাই। ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চাওয়া উচিত শিক্ষামন্ত্রীর। কিন্তু কিছুতেই ক্ষমা চাইবেন না এই অবস্থানে অনড় রনোজ পেগু। তেতিয়া মই কেজুৱেলি তেওঁলোকক গোটেই কথাখিনি স্পষ্ট কৰি দিয়াৰ পাছতো তেওঁলোক যোৱাগৈ নাই আৰু তেওঁলোকে মোক প্ৰভোক কৰি আছে। তেওঁলোকে প্ৰভোক কৰোঁতে ময়ো ক'ৰবাত প্ৰভোক্ট হৈ গ'লোঁ। মোৰ ক্ষমা খোজাৰটো কোনো প্ৰশ্নই নুঠে। মইতো ক'তো একো ভুল অপৰাধ কৰাই নাই। কিন্তু এইটো কথা যে ৰাতি 10:30, 11টা বজাতো মই পঞ্জীয়কক ফোন মাৰি সমস্যা সমাধান কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। পিছদিনা রাতিপুৱাত মই এখন টেলিকনফারেন্স কৰিছোঁ। রনোজ পেগুর কোনো ভুল হয়নি, তিনি ভুল করতেই পারেন না, কারণ তিনি শিক্ষামন্ত্রী। তিনি কি করে কোনো ভুল করতে পারেন? মাধ্যমিকের ফলাফল কবে ঘোষণা করা হবে সেটা জানেন না এমন শিক্ষামন্ত্রী তিনি। একের পর এক আন্দোলন করে এখন মন্ত্রী হয়েছেন তিনি, কিন্তু এখন সেই আন্দোলনকে নিয়েই কটাক্ষ করেন রনোজ পেগু। ছাত্রছাত্রীদের হুমকি দেন, শহীদদের অপমান করেন। তিনি বিধায়ক, তিনি মন্ত্রী, আর তাই কোনোভাবেই রনোজ পেগুর ভুল হতে পারে না। ভুল অসমের জনগণের, ভুল তো ছাত্রছাত্রীদেরই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।